আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি itechbdmasud চ্যানেলে। আমি মাসুদ আছি আপনাদের সাথে। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি ফটোশপের ফুল কোর্স এবং এই সকল কাজ আমরা শিখব মূলত ফটোশপ CS6-এ এবং ফটোশপের ফুল কোর্স পুরোটাই থাকছে বাংলাতে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত টিউটোরিয়ালগুলো কন্টিনিউ করতে পারবেন। ফটোশপের কাজ যারা শিখতে চান তারা মূলত এই টিউটোরিয়ালগুলো দেখবেন, বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ শিখতে পারবেন। আজকে যে টিউটোরিয়ালটি রয়েছে সেটি মূলত বেসিক টিউটোরিয়াল এবং এর পরিস্থিতি সম্পর্কে জানব। আমরা মূলত যে ফাইলটি কাজ দেখব সেই ফাইলটি মূলত ফটোশপ CS6-এ। এই ফাইলটি আপনারা ইনস্টল করে নিতে হবে। আর যদি আপনাদের ফাইলটি না থাকে, নেট থেকে আপনারা ডাউনলোড করে আপনি সেটি ইনস্টল করে ওপেন করে নিতে হবে। শুরুতেই আপনাদের ফাইলটি যখন ওপেন করবেন, ইনস্টল করার পর আপনাদের যে ইন্টারফেস যেটি রয়েছে সেটি মূলত এরকমভাবে দেখা যায়। তো আমরা মূলত আজকে এখান থেকে যে টুলসগুলো রয়েছে এবং এই উপরে যে আমাদের মেনু বারগুলো রয়েছে এবং কোনটা কীভাবে কাজ করতে হয় মূলত সেগুলো আমরা দেখব বা পরিস্থিতি হব। তো উপরে অ্যাটলিস্ট উপরে যে লোগোটি দেখা যাচ্ছে এটি মূলত ফটোশপের যে লোগোটি রয়েছে সেটি দেখা যাচ্ছে এবং এখানে যে বারগুলো রয়েছে এটিকে মেনু বার বলা হয় এবং এখানে যেটি রয়েছে এটিকে অপশন বার বলা হয় এবং এখানে আমাদের যে বাম পাশে যে অপশনগুলো দেখা যাচ্ছে এটি মূলত এগুলাকে টুলস বলা হয়। তো আমরা এখানে যে ফাইলগুলো রয়েছে মূলত এখানে এটি হলো ফাইল, এডিট, তারপরে আছে ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D ভিউ, উইন্ডো, হেল্প। তো এগুলো মূলত মেনু বার এবং এখান থেকে মূলত আমাদের যখন আমরা কাজ করব ক্রমান্বয়ে আমাদের প্রতিটি টুলস নিয়ে আমাদের এখান থেকে কাজ করতে হবে। এবং এই ফাইলে গেলে আমরা মূলত দেখতে পারতেছি যে এখানে যতগুলো অপশন দেখা যাচ্ছে এগুলাকে আমাদের যে সাব মেনু বলা হয় সেটি মূলত এখান থেকে আমরা মেনু থেকে এসে আমরা সাব মেনুগুলা দেখতে পারবো। এবং এখানে বিভিন্ন রয়েছে, ওপেন রয়েছে, নিউ রয়েছে, ওপেন অ্যাজ, তারপরে আছে ওপেন প্রজেক্ট, ইম্পোর্ট এক্সপোর্ট, যাবতীয় জিনিসগুলো, এক্সিট, টোটাল এই জিনিসগুলো আমাদের ফাইলে আমরা দেখতে পাবো। এডিটে আসলে আমরা আরও কিছু যে রয়েছে আমাদের সাব টাইটেলস রয়েছে বা সাব মেনু রয়েছে সেটি আমরা এখান থেকে দেখতে পাবো। তারপর আমরা যখন লেয়ারে যাব আমরা মূলত এগুলো দেখব। এবং এখানে যে আমাদের একটি রয়েছে অপশন বার রয়েছে, এখানে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। যেমন এখান থেকে আমরা অ্যালাইন করে নিতে পারবো। তারপরে এখানে রয়েছে আমাদের কিছু অপশন রয়েছে, এই অপশনগুলো যখন আমরা এখানে যে কোনো টুলস আমরা কি করব, ক্লিক করব বা সিলেক্ট করব এবং সেই সিলেক্ট করার সাথে সাথে আমাদের এখানে কি হবে, আমাদের এগুলো পরিবর্তন ঘটবে। এবার আমরা চাইলে এটিকে কাস্টমাইজ করতে পারি। তো কাস্টমাইজ করার জন্য আমরা চাইলে এটিকে ধরে টেনে এনে আমরা যে কোনো এক জায়গায় আমরা রাখতে পারি, অথবা আমরা চাইলে আবার যদি আমরা এখানে এনে রেখে দিতে পারি। তো আমরা এতটুকু পর্যন্ত দেখলাম। তারপরে আমাদের আছে যেমন এখানে আছে একটি অপশন, এটি হলো আমাদের মুভ টুল। তো আমরা মুভ টুলের মাধ্যমে যেমন আমরা যদি এই টুলটার নাম না জানি তাহলে আমরা এইখানে যদি আমরা মাউস পয়েন্টারটি রাখি তাহলে আমরা কি করব, আমাদের যে টুলটি রয়েছে সেটি মূলত আমরা এখান থেকে দেখতে পাবো। তার পরবর্তীতে যে এখানে যে একটি টুল রয়েছে সেটি হলো রেক্ট্যাঙ্গল মার্কিও টুল। তো এখানে আপনারা দেখতে পাইতেছেন যে একবারে নিচে কর্নারে এরর মতে বা একটা সাদা চিহ্ন থাকবে, যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে সেখানে ভিতরে আরও অনেকগুলো টুল রয়েছে। তো এইখানে যেহেতু নাই তাহলে এখানে আমাদের কি করব, এখানে একটা টুলেই ব্যবহার করা আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে একবারে কর্নারের নিচে যে একটি সাদা অপশন রয়েছে বা আইকন রয়েছে, তো সেখানে আমরা ক্লিক করলে মূলত আমরা আরও যে রয়েছে টুল রয়েছে মূলত আমরা সেই টুলগুলো দেখতে পাই। তো এখানে লেখা আছে যে রেক্ট্যাঙ্গল মার্কিও টুল আছে, তারপরে ইলিপ্টিক্যাল মার্কিও টুল আছে, সিঙ্গেল র মার্কিও টুল আছে, তারপরে সিঙ্গেল কলাম মার্কিও টুল রয়েছে। তো যতগুলো আমরা যখন আমরা কাজ করতে যাব এখানে যতগুলাতে এরকম অ্যারো থাকবে এখানে আমরা ক্লিক করলে মূলত আমাদের সবগুলা যে ভিতরে যে টুলগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। তো এখানে লেখা আছে যেমন আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেসার টুল রয়েছে, ফ্লয়গান টুল রয়েছে, তারপরে ম্যাগনেটিক লেসার টুল রয়েছে। তো প্রতিটি যে টুল রয়েছে আমরা যখন যেটাতে ক্লিক করব মূলত ওটার যে অপশনগুলো রয়েছে আমাদের এখানে অপশন বারের মধ্যে অটোমেটিক্যালি শো করতেছে। তো আমরা যদি এখান থেকে যদি সিলেক্ট বা মুভ টুলে ক্লিক করি তাহলে আমাদের এই অপশনগুলো শো করতেছে। ঠিক তেমনিভাবে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এই অপশনগুলো ক্রমান্বয়ে শো করতেছে। তো যে অপশন যেটা রয়েছে সেটার আরও যে কাজগুলো রয়েছে মূলত সেই কাজগুলো এখানে শো করতেছে।
তো তারপরে আছে যেমন আমাদের এখানে যেমন কুইক সিলেকশন টুল রয়েছে, ম্যাজিক ওয়ান টুল রয়েছে, এভাবে ক্রমান্বয়ে আমরা এগুলা নিজেরাই কি করতে পারি এখান থেকে দেখে নিতে পারি। যেমন ক্রপ টুল রয়েছে, তারপর সাইলেন্স টুল রয়েছে, সাইলেন্স সিলেক্ট টুল রয়েছে, পার্সপেক্টিভ ক্রপ টুল রয়েছে। তো প্রতিটি টুলের মধ্যেই এক বা একাধিক কি রয়েছে টুল রয়েছে, এবং যে টুলটি প্রাইমারি সেটি মূলত এখান থেকে দেখা যাচ্ছে। তো এখানে ভিতরে ঢুকলে আমরা মূলত আরও যেই অপশনগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাবো। এবং এখানে যে দুইটি অপশন রয়েছে, এই উপরে যেই কালারটি দেওয়া আছে এটিকে মূলত আমরা সেট যে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে সেটি আমরা দেখতে পাই। এবং নিচে যে একটি অপশন রয়েছে কালার রয়েছে সেট ব্যাকগ্রাউন্ড কালার, এবং ব্যাকগ্রাউন্ড কালার নিচের কালার এবং উপরের কালার আমরা দেখতে পাবো। এবং এটি দিয়ে আমরা কি করতে পারবো, কালার যেটি রয়েছে কালার রিপ্লেস করে নিতে পারবো, বা কালার যেটি রয়েছে সেটিকে আমরা সুইচ করতে পারবো। তো এখান থেকে আমরা যে রয়েছে টুলগুলো রয়েছে, টুলগুলার ক্রমান্বয়ে যখন আমরা যেহেতু আজকে টুলটি আমাদের যে টিউটোরিয়ালটি রয়েছে এই টিউটোরিয়ালটি মূলত প্রাইমারি টিউটোরিয়াল বা বেসিক টিউটোরিয়াল। তো এখান থেকে দেখানো হবে না, আমরা এখান থেকে জাস্ট পরিচিতি হয়নি যে টুলগুলার কাজ কি এবং যে টুলগুলো রয়েছে টুলগুলার নাম। তো এখান থেকে আপনারা ক্রমান্বয়ে যখন আপনাদের সফটওয়্যার ইনস্টল করে নেবেন তখন ক্রমান্বয়ে এখান থেকে আপনারা দেখতে পাবেন। তো এখানে বিভিন্ন ধরনের টুল রয়েছে, এবং ক্রমান্বয়ে যখন আমরা কাজ করব একটি পর একটি আমরা টিউটোরিয়াল করব, ক্রমান্বয়ে প্রতিটি টুলসের ব্যবহারে আমরা দেখতে পাবো। গেল এটি। তারপরে হলো আমাদের এখানে যে একটি অপশন রয়েছে এটি মূলত আমাদের ব্যাকগ্রাউন্ড যে কালারটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড কালারটি এটি রয়েছে। আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ড কালারগুলোকেও কী করতে পারবো, পরিবর্তন করতে পারবো। তো তার আগে আমাদের এখানে কিছু অপশন রয়েছে, এখানে যেমন রয়েছে প্রপার্টিজ, টুলস, অ্যাকশন, হিস্টোরি। আমরা চাইলে এগুলাকে আলাদা আলাদা করে ফেলতে পারি, এখান থেকে টেনে এনে আমরা এখানে রাখতে পারি, অথবা আমরা এটিকে এনেও আবার এখানে রেখে দিতে পারি। তো এখানে যে ইয়েগুলা রয়েছে, আমাদের যে অপশনগুলো রয়েছে, এই অপশনগুলো আমরা কোথায় পাবো? যদি আমাদের এখান থেকে আমরা যদি একবার এটিকে ক্লোজ করে দেই, যেমন আমরা এই যে অপশনগুলো রয়েছে এগুলাকে আমরা যদি ক্লোজ করে দিই আমরা কোথায় পাবো? তো সেই অপশনগুলো মূলত আমরা এখানে উইন্ডোজে যাব। আমাদের যে অপশন, যেমন আমরা যদি হিস্টোরি প্রয়োজন হয় আমরা হিস্টোরিতে ক্লিক করব, আমাদের হিস্টোরিতে এখানে চলে আসবে। যদি আমাদের লেয়ারের প্রয়োজন হয় তাহলে আমরা, বা স্টাইলিজের প্রয়োজন হয় বা বিভিন্ন কিছু প্রয়োজন হয়, তো স্টাইলিজ আমরা যে জিনিসটি রয়েছে এটি আমরা মূলত এখানে নিয়ে আসলাম, এবং সেটিকে ধরে আমরা জাস্ট কাস্টমাইজ করে করে এইভাবে আমাদের অপশনে রাখতে পারি। তো আমাদের এখানে যে অপশনগুলো আমরা পাবো না সেগুলো আমরা উইন্ডোজে গিয়ে আমরা কি করতে পারি, এবং শো অল মেনু সবগুলোও আমরা এখান থেকে কি করতে পারবো, এখানে আরও যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো আমরা দেখতে পাবো, এবং ক্রমান্বয়ে কাস্টমাইজ করে করে আমরা আমাদের প্রয়োজন অনুসারে আমরা এখানে রাখবো। এবং এখানে যে একটি অপশন রয়েছে, যেমন এটি যে আমি ক্লোজ করে দিলাম, যেমন এখানে আমাদের সুইচার যে কালারটি রয়েছে সেটি মূলত এখানে নেই। তো সেটি আনার জন্য মূলত ঠিক একই নিয়মে আমরা যাব উইন্ডোজে গিয়ে যে আমাদের সুইচার যে একটি অপশন রয়েছে, আমরা এই সোয়াস অপশনটি আমরা ক্লিক করলে আমাদের সোয়াস অপশনটি এখানে চলে আসবে, কালার যেটি রয়েছে সেটি এখানে আসবে। তো এখানে যে অপশনগুলো আপনারা পাবেন না, মূলত সেই অপশনগুলো আপনারা ক্রমান্বয়ে উইন্ডোজ থেকে নিয়ে আসতে পারবেন। তো এটি গেল। এবার এটি যাওয়ার পর আমরা কি করতে পারি, আমরা ধরুন আমরা একটা পেজ ওপেন করি, এবং পেজ ওপেন করে জাস্ট আমি এটিকে ওকে করলাম। ওকে করলে আমাদের যে এটি রয়েছে পেজটি রয়েছে সেটি পেজটি আমাদের ঠিক এরকমভাবে ওপেন হবে, যে সাইজ দিয়ে আমরা পেজটি ওপেন করব। তো সেটি মূলত আমরা এভাবে রাখতে পারি, যেমন আমাদের কাজের সুবিধার্থে আমরা এটিকে টেনে ধরে যদি আমরা এখানে রেখে দিই তাহলে আমাদের সেই ফাইলটি মূলত ঠিক এভাবে দেখা যাবে। তো সেটি আবার আমরা যদি চাই এটিকে আমরা আলাদা রাখতে, তাহলে আমরা ঠিক এটিকে এভাবে করে রাখতে পারি। তো আমি এটিকে এখানে করে রাখলাম কাজের সুবিধার্থে, এবং আমরা অল্টার প্রেস করে আমরা যদি স্ক্রল ডাউন করি এবং আপ করি তাহলে আমাদের ফেস জুম এবং আউট হবে। এবং সেটি করার পর আমরা এই যে রয়েছে আমাদের এন্টার ফেসটি যেটি রয়েছে এটি আমরা জাস্ট একটি ফেজ ওপেন করলাম, এবং আমরা চাইলে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটি রয়েছে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা কি করতে পারি, পরিবর্তন করতে পারি। তো সেটি করার জন্য আমরা এইখানে আমরা রেখে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করব। এখন এটা ডিফল্টে রয়েছে, আমরা চাইলে এখানে ব্ল্যাক করতে পারি, অথবা গ্রে করতে পারি, অথবা লাইট গ্রে, মিডিয়াম গ্রে করতে পারি, অথবা আমরা লাইট গ্রে করতে পারি। প্রয়োজনে আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে কাস্টমও করে নিতে পারি। এবং আমরা যদি এখানে আরেকটি অপশন রয়েছে সিলেক্ট কাস্টম কালার যেটি রয়েছে সেটিও আমরা করে নিতে পারি। এবং এখানে যে একটি অপশন রয়েছে কালার লাইব্রেরি, আমরা মূলত কালার লাইব্রেরিতে গিয়েও আমরা বিভিন্ন ধরনের কালার করে আমরা মূলত এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড যে কালারটি রয়েছে আমরা সেই ব্যাকগ্রাউন্ড কালারটি কী করতে পারি, পরিবর্তন করতে পারি। গেল এটি। এবং আমরা যদি চাই এখানে যে এই কালারগুলো রয়েছে মূলত আমাদের একটি ডার্ক গ্রে কালার রয়েছে
সেটিও আমরা চাইলে পরিবর্তন করতে পারি। তো সেটি পরিবর্তন করার জন্য মূলত আমরা এডিট যে একটি অপশন রয়েছে এখানে যেতে পারি। এডিট থেকে আমাদের এখানে প্রিফারেন্স একটি যে রয়েছে অপশন রয়েছে, এখানে আমাদের মাউস পয়েন্টারটি রাখলে আমাদের এরকম কিছু অনেকগুলো অপশন আবার সাব যে মেনু রয়েছে সেটি আমাদের শো করবে। তো সেখান থেকে আমরা এখানে যে একটি অপশন রয়েছে যে ইন্টারফেস, আমরা ইন্টারফেসে ক্লিক করলে যেমন আমাদের এই যে কালারগুলো রয়েছে এই কালারগুলো পরিবর্তন করবে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে আমাদের যে কালারটি রয়েছে সেটি মূলত পরিবর্তন হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে। এবং আমরা যদি কালো রাখতে চাই আমরা কালো করতে পারবো, অথবা আমরা যদি এই কালার করতে চাই এই কালার করতে চাই, আমাদের প্রয়োজন অনুসারে আমরা কি করতে পারবো এখান থেকে পরিবর্তন করতে পারবো। তো আমরা এটি করে আমরা জাস্ট এখান থেকে ওকে দিয়ে দেব। এবং ওকে দেওয়ার পর আমরা এই যে ইয়েটি রয়েছে আমাদের মেনু বারটি রয়েছে, আমরা চাইলে এই মেনু বারটি আবার কাস্টমাইজও করতে পারি। কীরকম, আমরা এখানে একটি এরো অপশন দেওয়া আছে, আমরা এরো অপশনে ক্লিক করলে আমাদের যে ইয়েগুলো রয়েছে যে আমাদের টুলগুলো রয়েছে টুলগুলো মূলত আমাদের ঠিক এরকমভাবে শো করবে। আর আমরা যদি চাই লম্বালম্বিভাবে পুরোভাবে রাখতে চাই তাহলে আমরা এখান থেকে যে এরোতে আবার আরেকবার এরোতে ক্লিক করব। এবং এটিকে চাইলে আমরা যেমন এখানে ধরে আমরা এটির সাথে মিলিয়ে রাখতে পারি, তাহলে এটি ঠিক এরকমভাবে দেখা যাবে। এবং এটিকে চাইলে যদি আমরা যেমন আমরা এইভাবে রাখতে পারি, এবং এইভাবে রেখেও আমরা কি করতে পারি এটিকে ক্রমান্বয়ে এইভাবে রেখে আমরা এটিকে মিনিমাইজও করে রাখতে পারি আমাদের কাজের সুবিধার্থে। তো আমি এটিকে ওপেন করে রাখলাম। এবং এটি করার পর আমরা এখান থেকে বিভিন্ন ধরনের যে অপশনগুলো রয়েছে আমি মূলত সেগুলো দেখিয়ে দিলাম। এবং এখানে যে রয়েছে আমাদের একটি অপশন রয়েছে এসেনশিয়াল, আমরা এসেনশিয়াল মোডে রাখতে পারি। 3D মোড রয়েছে, মোশন মোড রয়েছে। যেমন আমরা যদি এসেনশিয়াল মোড তো অলরেডি আমাদের এখানে ডিফল্ট দেওয়া আছে, তো আমরা এখানে যদি 3D মোড করি তাহলে আমাদের যে অপশন রয়েছে অপশনগুলো আমাদেরকে দেখেন কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে, বা আমাদের প্রয়োজন অনুসারে আমরা কি করব এখান থেকে আমরা মোডগুলো পরিবর্তন করে নেব। যেমন আমরা এখানে যদি মোশন ক্লিক করি তাহলে আমাদের মূলত যে রয়েছে ইন্টারফেসটা রয়েছে ইন্টারফেসটা কি রয়েছে পরিবর্তন হয়ে গেল। তো এখান থেকে আমাদের বাড়তি একটা লেয়ার চলে আসলো মোশনের জন্য। এবং আমরা চাইলে এখান থেকে যেমন ফটোগ্রাফি রয়েছে বা বিভিন্ন যে রয়েছে অপশন রয়েছে মূলত সেই অপশনগুলো আমরা এখান থেকে ক্রমান্বয়ে পরিবর্তন করে নিতে পারবো। এইভাবে মূলত যে ইয়েগুলো রয়েছে ফটোশপের টুলস এবং বিভিন্ন মেনু বার বা বিভিন্ন ধরনের যে রয়েছে অপশন রয়েছে সেগুলো আজকে আমি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে পরিচিতি করে দেখালাম। এবং আগামী ক্রমান্বয়ে টিউটোরিয়ালগুলো আমরা কাজ দেখব কিভাবে আমরা কাজ করতে পারি, বিগিনার থেকে শুরু করে কিভাবে অ্যাডভান্স লেভেলের দিকে যেতে পারি সেগুলো আমরা মূলত পরবর্তী টিউটোরিয়ালে দেখব। তো আজকের ভিডিওটি মূলত বেসিক লেভেলে বা পরিচিতির জন্য আমরা কি করলাম আজকে টিউটোরিয়ালটি তৈরি করলাম। তো এই টিউটোরিয়ালটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন, তাহলে পরবর্তী আমাদের আপডেট ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছাবে খুব দ্রুত। তো আগামী টিউটোরিয়াল পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।